guys, assalamu alaikum. This is Samir here. Welcome to my channel Easy কাজ। আজকে আমি হাজির হলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। টিউটোরিয়ালটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর উপর। আজকে হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর ফার্স্ট পার্ট। আজকে আমি চেষ্টা করব মাইক্রোসফট এক্সেল সম্পর্কে কিছু বেসিক আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য। মাইক্রোসফট এক্সেল হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা পার্ট। তো এক্সেল শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। মাইক্রোসফট কর্পোরেশন এই সফটওয়্যারটি নাম এক্সেল রাখার পেছনে কারণ হচ্ছে এর মাধ্যমে অনেক জটিল কাজ খুব ইজি ওয়েতে তৈরি করা যায়। আসুন জেনে নেই মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে আসলে কি কি করা যায়। মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে হিসাব নিকাশ করা যায়, তথ্য ব্যবস্থাপনা, পরিসংখ্যান ভিত্তিক ডেটাবেস তৈরি করা যায়, তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, নিখুঁতভাবে চার্ট বা গ্রাফ তৈরি করা যায়। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। আমরা যারা অফিসিয়ালি জব করি বা বিভিন্ন প্রেজেন্টেশন, ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছি, তাদের জন্য মাইক্রোসফট এক্সেলটা অনেক গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। আমার কাজ হচ্ছে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলটাকে খুব ইজি ওয়েতে প্রেজেন্ট করা। তার মানে মাইক্রোসফট এক্সেল শেখাটাকে ইজি কাজ হিসাবে আপনাদের সামনে তুলে ধরা। চলুন শুরু করা যাক এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল শেখা। তো আমার যে ভার্সনটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল 2016, আপনাদের পিসিতে 2016, 2017 যে কোনো ভার্সনই থাকবে, মোরাললেস সব একই রকম, একটু এদিক ওদিক হতে পারে। তো ফার্স্টে মাইক্রোসফট এক্সেল অন করার পরে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবো বা এরকম একটা পেজ দেখতে পারবো। সো এই পেজটার মধ্যে কি কি আছে সেটা আমরা একটু দেখে নিই। পেজের মধ্যে বেশ কিছু টেমপ্লেট তৈরি করা আছে। এই টেমপ্লেটগুলো মাইক্রোসফট এক্সেল থেকে প্রোভাইড করা। আমরা চাইলে এখান থেকে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। একটু নিচে আসি, নিচের দিকে দেখি টেমপ্লেটগুলো কি কি আছে। মান্থলি কোম্পানি বাজেট, হাউস হোল্ড মান্থলি বাজেট, ব্লু ইনভয়েস। তো যেকোনো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারি বা আমরা এই টেমপ্লেটের মধ্যে চেঞ্জ করে করে কাজগুলা করে ফেলতে পারি। অ্যাজ এ বিগিনার হিসাবে আপনাদেরকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দিয়ে কাজ শুরু করা উচিত। সো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক হচ্ছে এইটা। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা স্প্রেডশিট ওপেন হবে বা ওয়ার্কবুক ওপেন হবে। আচ্ছা, ফার্স্টে আমাদেরকে কিছু বেসিক আইডিয়া নিতে হবে, কারণ এটা আমাদেরকে টিউটোরিয়ালের পরবর্তী সময়ে এই জিনিসগুলো আমি বারবার রিপিট করব। ইন ফিউচারে আপনাদের এটা কাজে লাগবে। যেমন এখানে আমরা উপরে যে পোর্শনটুক দেখতে পাচ্ছি, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, এগুলোকে বলা হয় ট্যাব। এক্সেলে এগুলোকে বলা হয় ট্যাব। আর আমরা এখন আছি হচ্ছে পেজ লেআউটে। পেজ লেআউটে আমরা যেই রেবেনটা আছে, রেবেনের মধ্যে যে গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি, মার্জিন, সাইজ, প্রিন্ট এরিয়া, এই গ্রুপটার এই পাশে কোণার মধ্যে আবার ছোট্ট একটা চিহ্ন দেখতে পাচ্ছি বা বাটন দেখতে পাচ্ছি। এই বাটনটা কি? এই বাটনটাকে বলা হয় লাঞ্চ বাটন। লাঞ্চ বাটনটা কি আমরা একটু ক্লিক করে দেখি। লাঞ্চ বাটনের আন্ডারে আবার কিছু অপশন এখানে দেওয়া আছে। তার মানে হচ্ছে এই গ্রুপের মধ্যে স্পেস কম থাকার কারণে লাঞ্চ বাটনের মাধ্যমে অন্য অপশনগুলোকে ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা একটু আবার রিক্যাপ করি। সেটা হচ্ছে এটাকে বলা হয় ট্যাব, এটাকে বলা হয় রেবেন, আর এই রেবেনের আন্ডারে এই অপশনগুলোকে বলা হয় গ্রুপ, এবং এই বাটনটাকে বলা হয় লাঞ্চ বাটন। এটার আন্ডারে আদার্স যে অপশনগুলো আছে ভিতরে দিয়ে দেওয়া থাকে। এখন আমরা চলে আসি স্প্রেডশিটে। তো স্প্রেডশিটের মধ্যে আমরা এরকম বক্স 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 দেখতে পাচ্ছি। তো বক্সগুলো কি আমরা একটু জেনে নিই। এই এ, বি, সি, এই প্রতিটাকে বলা হয় কলাম। আর এই যে দেখতে পাচ্ছেন 1, 2, 3, এগুলোকে বলা হয় রো। কলাম এবং এই রো মিলে যে বক্সটা তৈরি করছে, সেই বক্সটার নাম হচ্ছে সেল। তো দেখেন এক্সেলে প্রতিটা সেলের আলাদা আলাদা নাম আছে। এই সেলগুলো হয় হচ্ছে কলাম এবং রো এর মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন বি কলাম এবং 2 রো। বি কলাম এবং 2 রোর মাঝখানে যে জায়গাটুক, যে বক্সটা, এটাকে বলা হয় সেল। এবং এক্সেলের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রতিটা সেলের ইন্ডিভিজুয়াল নেম দেওয়া আছে। দেখুন এই যে B2, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি B2 সেলে সিলেক্ট করা আছে। আচ্ছা, B2টা হলো কিভাবে? এই হচ্ছে বি কলাম এবং 2 রো, এই দুইটার মাধ্যমে B2। আচ্ছা, উপরে যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই বক্সটাকে বলা হয় ফর্মুলা বার। তার মানে আমরা যখন আস্তে আস্তে একটু শিখতে শুরু করব, তখন যদি কোনো ফর্মুলা লিখতে হয় সেটা এখানে আমরা লিখতে পারবো।
আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি শীট 1, তার মানে হচ্ছে এক একটা এক্সেল বুকে বেশ কয়েকটা শীটের মাধ্যমে তৈরি হয়। যেমন আমরা যদি এখানে সিলেক্ট করতে থাকি তাহলে দেখতে পারবো এক একটা শীট হতে থাকে, তার মানে এই সবগুলা শীটের মাধ্যমে একটা এক্সেল বুক রেডি হয়। আচ্ছা, এইখানে আসি, এইখানে হচ্ছে হলো জুম ইন জুম আউট, এই যে একটা অপশন, এখান থেকে আপনারা চাইলে আপনার স্প্রেডশিটটা বা এক্সেল বুকটাকে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। আচ্ছা, তারপরে আসি আরো একটা ব্যাপারে। এই যে টোটাল ব্যাপারটা দেখাচ্ছে, এটাকে বলা হয় রেঞ্জ। রেঞ্জ হচ্ছে বেশ কিছু সেলের সমন্বয় বা কম্বাইনলি যেটা হয় সেটাকে বলা হয় রেঞ্জ। এটার কাজও আছে, সেটা আমরা সামনে গেলে দেখতে পাবো। সো এই হচ্ছে মোটামুটি বেসিক আপনাদের সামনে এক্সেলের ইন্ট্রোডাকশন পর্ব। যেহেতু ফার্স্ট পার্ট, তো আমি এটাকে আর বাড়াচ্ছি না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কমেন্টস দিবেন। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টস করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল আপনাদের সামনে খুব দ্রুতই আমি পাবলিশ করব।